তো এই মাসে যেহেতু দোয়া কবুল হয়, এই সম্পর্কে সহিহ তারগিবের নাসিরউদ্দিন আলবানী তিনি হাদিসটিকে সহি বলেছেন, 988 নম্বর হাদিস। তিনি বলেছেন, রমাদান মাসের প্রত্যেক রাতে এবং প্রত্যেক দিনে যে কোনো মুসলিমা দোয়া করে, আল্লাহ তাআলা সরাসরি ওই ব্যক্তির মাঝে, বান্দার মাঝে আর তার মাঝে কোনো পর্দা রাখেন না। যা বলে, যে দোয়া করে, আল্লাহ তা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এটি ছিল সহিহ তারগিবের বর্ণনা, হাদিসটি সহি। এরপরে আরও পরপর দুটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটি হাদিস এবং দুটি হাদিসে সহিহুল জামের মধ্যে এসেছে, 3031 এবং 32 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিনজন ব্যক্তির দোয়া কবুল করা হয় 100%। তাদের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করেন। এক, দাওয়াতুস সাইম, যারা রোজাদার, যারা সিয়ামব্রত অবস্থায় দিনাতিপাত করে, যারা সিয়াম পালন করে, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে, দাওয়াতুল মাজলুম, যে ব্যক্তি মাজলুম, যাকে জুলুম করা হয়েছে, জুলুমকৃত মাজলুম ব্যক্তি যে দোয়াই করে, আল্লাহ তার দোয়া সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে, দাওয়াতুল মুসাফির, যিনি মুসাফির। এই মুসাফির শুধু ওই যে যারা সোয়ালি আসে তারা নয়। আপনি এখান থেকে চট্টগ্রাম যাচ্ছেন, আপনি একজন মুসাফির। আপনি এখান থেকে মক্কাতে হজ্জে যাচ্ছেন, আপনি একজন মুসাফির। আপনি এখান থেকে সিলেটে যাচ্ছেন, আপনি একজন মুসাফির। যে কোনো উদ্দেশ্যে কোনো জায়গায় সফর করলেই তাকে বলা হয় মুসাফির। এই মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এখন মুসাফির অবস্থায় আপনাকে কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে এবং হালাল উদ্দেশ্যে সফর করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে 3 জন ব্যক্তির মাঝে একজন ব্যক্তি হচ্ছে রোজাদার, যিনি সিয়াম পালন করেই তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এই জন্য এই মাসে বেশি বেশি দোয়া করার দরকার আছে না, যারা রোজাদার তাদের জন্য। অন্য হাদিসে পাওয়া যায়, এটাও সহিহুল জামির মধ্যে 32 নম্বর হাদিস, 3032 নম্বর। বিশ্বনবী বলেছেন, লা তুরাদ্দু দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুস সাইমি ওয়া দাওয়াতুল মুসাফির। বিশ্বনবী ওই 3 জন ব্যক্তির কথার জায়গায় এখানে আরেকজন বাড়ায়া বললেন। বিশ্বনবী বললেন, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। তার মানে যে দোয়া তারা করে, আল্লাহ তা কবুল করে নেন। একজন হলো দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য বাবা মার দোয়া আল্লাহ ফেরত দেন না। ওয়া দাওয়াতুল সাইম, 2 নম্বর হচ্ছে সিয়াম পালনকারীর দোয়া আল্লাহ ফেরত দেন না। 3 নম্বর হলো ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না। কয়জন বললো এখানে? 3 জন। এখানে ওই মাজলুমের জায়গায় দাওয়াতুল ওয়ালিদ ঢুকে দিয়েছেন আল্লাহর নবী। তাহলে বোঝা যায় 4 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এতক্ষণ যাবত যে বিষয়টি শুনলাম সেটি হলো দোয়া গুরুত্বপূর্ণ একটা অধ্যায়।